আমরা চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রথম অধ্যায় শুরু করব। খেয়াল করো, চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রথম ক্লাস আমাদের এসকিউএমএল নিয়ে, বুঝছো? আমরা আজকে প্রথম প্র্যাকটিক্যালে পা দেব। যে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে প্র্যাকটিক্যাল নাই, প্র্যাকটিক্যাল শুরু চতুর্থ অধ্যায় থেকে। আমি প্রথম দিকে এমন ভাবে অগ্রসর হব, আগে বেসিক বুঝবো। আগে কি বুঝবো? বেসিক বুঝলে তারপর আমার বাকিটা বুঝতে কি হবে, সহজ হবে। তাই আমি শুরুতে কম্পিউটারের নিয়মে পড়াবো, কথা বুঝতে পারছি? আগে আমরা বেসিক বুঝে তারপর কম্পিউটারের নিয়মে যাব পরবর্তীতে। ক্লিয়ার? দেখো, সর্বপ্রথম এসকিউএমএল এর পূর্ণরূপটা লিখো। এই লিখতে থাকো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর লিখে এসকিউএমএল একটি মার্কআপ ভাষা। এসকিউএমএল একটি মার্কআপ ভাষা যা কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ নয়, তাই ইহা ইংরেজি স্মল এবং ক্যাপিটাল উভয় বর্ণে লেখা যায়। এমনকি কথা না বলি, এমনকি উভয় বর্ণে মিশ্রিত করেও লেখা যায়। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখি। এসকিউএমএল বিনামূল্যে ব্যবহার করা যায়। এটা একটা এসকিউএমএল এর সুবিধা এবং বৈশিষ্ট্য। একটা হচ্ছে এসকিউএমএল যে কোনো ব্রাউজিং, যার কারণে যা কেস সেনসিটিভ নয়, যা কেস সেনসিটিভ নয়। এসকিউএমএল একটি মার্কআপ ভাষা যা কেস সেনসিটিভ নয়। কেন বললাম আমি বুঝাই দেব। এসকিউএমএল যে কোনো ব্রাউজিং সফটওয়্যারে ব্যবহার করা যায়। একটু থামো, এখন আমি এটা একটু বুঝাই দিই। দেখো, এসকিউএমএল এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এসকিউএমএল একটি মার্কআপ ভাষা। কি ভাষা? প্রোগ্রামিং ভাষা নয়। এটা কি ভাষা? মার্কআপ ভাষা যা কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ হচ্ছে ওই ভাষাগুলো যে ভাষাগুলো শুধুমাত্র ইংরেজি স্মল লেটারে লেখা হয়। তো এটা যেহেতু কেস সেনসিটিভ নয়, তাই ইংরেজি স্মল লেটারও লেখা যাবে, আবার ক্যাপিটাল লেটারও, এমনকি স্মল এবং ক্যাপিটাল উভয় বর্ণে মিশ্রিত করেও কি লেখা যাবে। কথা বুঝাতে পারছি? তাহলে আমরা এসকিউএমএল এর ছোট হাতও লিখতে পারবো, বড় হাতও অবশ্যই ইংরেজিতে। কিসে? ইংরেজিতে। আর দুইটা গুরুত্বপূর্ণ সুবিধা, এসকিউএমএল বিনামূল্যে ব্যবহার করা যায়, তার মানে কোনো ধরনের টাকা খরচ হয় না। আর এসকিউএমএল যে কোনো ব্রাউজিং সফটওয়্যারে ব্যবহার করা যায়। আমরা গত ক্লাসে ব্রাউজিং সফটওয়্যার পড়াইছিলাম না? গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এরকম কতগুলো ব্রাউজিং সফটওয়্যার বলছিলাম না? এইরকম যে কোনো ব্রাউজিং সফটওয়্যারে এসকিউএমএল কি করা যায়? ব্যবহার করা যায়। এইটুকু লিখে ফেলো। এটা আমার এসকিউএমএল এর প্রাথমিক পরিচয়। দেখো, এরপর তাহলে আমরা এসকিউএমএল এর প্রাথমিক পরিচয় পেলাম। এখন আমরা গাণিতিকে যাব। খুব খেয়াল করো, ট্যাগ, এই শব্দটা কি? ট্যাগ। লিখো, ট্যাগ কাকে বলে? লিখো, এসকিউএমএল ভাষায় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে যা যা প্রকাশ করা হয়, আমরা কথা বলবো না, কানে কানেও বলবো না। এসকিউএমএল ভাষায় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে যা যা প্রকাশ করা হয় তাকে কি বলে? ট্যাগ বলে। যেমন, না বুঝলে সাথে সাথে বলবা, ব্র্যাকেট, ব্র্যাকেটের মাধ্যমে।
এ দেখো কলাম রাখো HTML ভাষায় কিসের মাধ্যমে, অর্থাৎ গ্রেটার দেন আর লেস দেন যখন একসাথে দেয়, গ্রেটার দেন লেস দেন যখন, তখন সেটাকে আমরা কি বলি, অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটার মাধ্যমে যা যা প্রকাশ করা হয় তাকে কি বলে, HTML ট্যাগ। যেমন দেখো এই HTML শব্দটা আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে দিলাম না, তাহলে এটা একটা ট্যাগ। এটা একটা কি ট্যাগ, মানে কি বুঝছো? আজকের পর থেকে যা যা আমরা গ্রেটার দেন আর লেস দেন দিয়ে একসাথে লিখবো আবৃত করে, প্রত্যেকটা কি বুঝবো, ট্যাগ। কথা বুঝাতে পারছি? গেল। তারপর লিখো ট্যাগ দুই প্রকার, যথা লতা এবং পাতা। কন্টেইনার ট্যাগ এবং 2 নাম্বার এমটি ট্যাগ। একটা কন্টেইনার ট্যাগ আর একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। তার মধ্যে আগে আমরা কন্টেইনার ট্যাগ শুরু করতেছি। যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। যেমন পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। এটাকে ওপেনিং ট্যাগও বলা যায়। আর শেষকে বলা হয় ক্লোজিং ট্যাগ। একটু কলমটা রাখো, বুঝাই দিই, খেয়াল করো। কন্টেইনার ট্যাগ, যে ট্যাগের শুরু এবং কি আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। যেমন পি একটা ট্যাগ, কেন ট্যাগ? কারণ এখানে গ্রেটার দেন আছে, লেস দেন আছে। এই যে পি ট্যাগ, এটা স্বাভাবিক না? স্বাভাবিক মানে এটা শুরু, অর্থাৎ এটার আগে কোনো আর চিহ্ন নাই। কিন্তু এখানে দেখো পি ট্যাগের আগে একটা স্ল্যাশ আছে, পি ট্যাগের আগে একটা কি আছে, স্ল্যাশ মানে শেষ। স্ল্যাশ মানে কি করা, পি ট্যাগের শুরু, পি ট্যাগের। তাহলে আজকে থেকে আমরা বুঝবো কোন ট্যাগের আগে স্ল্যাশ দেওয়া মানে এটা শেষ করা। স্ল্যাশ মানে কি করা, তাহলে এটা শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ। ইংরেজিতে বললে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। শুরুকে ওপেনিং ট্যাগ বলা যাবে, শেষকে কি ট্যাগ বলা যাবে? কথা বুঝাতে পারছি? তাহলে যে ট্যাগের শুরু এবং কি আছে, শেষ আছে, তাকে কি ট্যাগ বলে, কন্টেইনার ট্যাগ বলে। ক্লিয়ার সবার? তাহলে শেষ মানে আগে কি দেওয়া, স্ল্যাশ দেওয়া। শেষ মানে আগে কি দেওয়া, স্ল্যাশ দেওয়া। তাহলে এই ট্যাগটা আমি নোট করে দিই। HTML এ ট্যাগের শেষ বুঝাতে ট্যাগের আগে স্ল্যাশ দিতে হয়। ট্যাগের আগে কি দিতে হয়, স্ল্যাশ দিতে হয়। তারপর দেখো এমটি ট্যাগ। এমটি মানে ফাঁকা, এমটি মানে কি, ফাঁকা ট্যাগ, খালি আর কি। যে ট্যাগের শুরু আছে, মাগার, মাগার মানে কি, কিন্তু শেষ নেই, তাকে ওয়েসি বলে। ওয়েসি মানে কি, কালি পেটে থাকলে তারা ইতরা দ্বারা ওয়েসি না হয়, তাকে কি ট্যাগ বলে, এমটি ট্যাগ বলে। ওয়েসি ট্যাগ। আচ্ছা দেখো, তাহলে যে ট্যাগের শুরু আছে, খেয়াল করো, একটু কলমটা রাখো। কন্টেইনার ট্যাগের শুরু ছিল,
শেষ হচ্ছিল, কিন্তু এটা শুরু আছে কিন্তু কি নাই, তাকে কি ট্যাগ বলে। তার মানে এমটি ট্যাগে কখনোই আগে স্ল্যাশ হবে না, এমটি ট্যাগে কখনো আগে কি হবে না। যেমন দেখো কতগুলো এমটি ট্যাগ আছে, যেমন বিআর, ইমেজ, এইচআর, ইনপুট, আরো আছে, আমি শুধু গুরুত্বপূর্ণ যেগুলো আছে এটা দিচ্ছি, ইত্যাদি। এই ট্যাগগুলা শুরু আছে কিন্তু কি নাই, অর্থাৎ এগুলার আগে কখনোই কি দেওয়া যাবে না, স্ল্যাশ দেওয়া যাবে না। কথা বোঝাতে পারছি? তাইলে এমটি ট্যাগের শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। শেষ নাই মানে আগে কি দেওয়া যাবে না, স্ল্যাশ দেওয়া, এটুকু লিখে ফেলো আগে। তাইলে আমরা ক্লোজিং ট্যাগ এবং কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগের সংজ্ঞা জানলাম। এখন দেখো এগুলোর একটু পরিচয় দিই, যেগুলা দরকার এগুলা দিচ্ছি। বিআর, এখানে একটা কথা বলি শুনো, এদিকে বসে পড়ে, তুমি নতুন না, বসো এদিকে বসো, এই কথা না বলে একটু মনোযোগ দাও। আমরা বিআর মানে কি বলছি, নামাইতে হয়ে দি, আমরা বলছি যে এমটি ট্যাগের আগে কখনো কি হয় না, স্ল্যাশ, কিন্তু মন চাইলে তুমি পরে স্ল্যাশ দিতে পারবা। এমটি ট্যাগের ভুলও আগে কি দেওয়া যাবে না, এটা ভুল, কিন্তু তুমি চাইলে পরে কি দিতে পারবা, এটা কি নয়, ভুল নয়। তাইলে একইভাবে ইমেজ, এটা এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে, পরে স্ল্যাশ দিলে কি নাই, ভুল। মনে করো এই স্যার, এটা এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে। ক্লিয়ার? এখান থেকে এমসিকিউ দিতে পারে, ওই জন্য অনেকে এটা ভুল ধরবে, এমপি থেকে কেন স্ল্যাশ হবে, কিন্তু এভাবে হলে হবে, আগে হলে কি হবে না, যে স্ল্যাশ হবে না। লিখিও না, দেখো এই যে বিআর, এটা মানে হচ্ছে ব্রেক, এটা মানে কি ব্রেক। ইহা লাইন ভেঙ্গে নতুন লাইন তৈরি করে, নতুন লাইন তৈরি করে। আমরা একটু পরেই এটার ব্যবহার করব, তখন বুঝবা। এটার কাজ কি, এক লাইন ভেঙ্গে আরেক লাইন তৈরি করা। অর্থাৎ আমরা এইচটিএমএল এর কাজ করার সময় এক লাইন শেষ করে যখন অন্য লাইনে যাব, তখন আমাকে কি ট্যাগ দিতে হবে, বিআর একটি এমটি ট্যাগ, এটা শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। তারপর আইএনজি মানে ইমেজ, ইমেজ মানে কি ছবি না, ইমেজ মানে কি, তাহলে ইহা ছবির কাজ করে। ইহা কিসের কাজ করে, এটার কাজ আমরা পরে করব, আজকে করা সম্ভব না, আপাতত মনে রাখবে একটা ছবির কাজ। আর এই স্যার মানে হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল মানে সমান্তরাল লাইন তৈরি করে। সমান্তরালকে আনুভূমিকও বলা যায়, কি বলা যায়, আনুভূমিক লাইন তৈরি করে। আনুভূমিক লাইন মানে আমি কোনগুলো বলি, বাংলা খাতায় রু আছে না, বাংলা খাতা ছিল না সবাই, বাংলা খাতায় যে লাইনগুলো থাকে ওই রকম লাইনগুলোকে কি বলা হয়, সমান্তরাল বা আনুভূমিক লাইন। ওই রকম লাইন তৈরি করতে কোনটা ইউজ হয়, তাইলে এগুলো প্রত্যেকটা কি ট্যাগ, এমটি ট্যাগ। এগুলা শুরু আছে কিন্তু কি নাই, এটুকু বুঝছো? তাহলে লিখতে থাকো, আমিও লিখতে থাকি। এরপর খুব খেয়াল করো, তুমি এরপর থেকে লিখো, খাতা কলম বের করো, এরপর থেকে লিখো। এলিমেন্ট, এটাকে কন্টেন্টও বলা যায়। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে ডকুমেন্ট বা ডকুমেন্টস যেটাই বলি বসে, বা যা বসে বলতে পারবা, তাকে
এলিমেন্ট বলে। যেমন মনে করে এটা পি ট্যাগ, আমি এখানে দিলাম কলেজ লাইফ শুরু বিশেষ, এইটা হচ্ছে আমার এলিমেন্ট। এটা আমার ওপেনিং ট্যাগ, এটা আমার ক্লোজিং ট্যাগ। একটু কলমটা রাখো, একটু কলমটা রাখো, দেখো বুঝাই দিই। টপিকের নাম কি? এলিমেন্ট। এলিমেন্টকে কিও বলা যায়? কন্টেন্টও বলা যায়। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে, আমরা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ অলরেডি চিনি না, শুরু আর শেষ, এর মাঝখানে যে ডকুমেন্টস বসে তাকে কি বলে? এই দেখো আমরা পি ট্যাগ চিনি না অলরেডি, পি ট্যাগের শুরু, পি ট্যাগের শেষ। শুরু মানে ওপেনিং ট্যাগ, শেষ মানে আগে কি দেওয়া? স্ল্যাশ দেওয়া। এখানে আগে স্ল্যাশ নাই, তার মানে এটা শুরু, এখানে স্ল্যাশ আছে, তাহলে এটা কি? শেষ। এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটার মাঝখানে কি আছে? কলেজ লাইফ। এই কলেজ লাইফটা আমার কি? এখানে আমরা কি বলছি? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে ডকুমেন্টস বসে তাকে কি বলে? তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে কি বসছে? কলেজ লাইফ। তাহলে এটা আমার কি? কথা বোঝাতে পারছি? লিখে ফেলো। এই জায়গায় একটা এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফলাফলে শুধুমাত্র এলিমেন্ট প্রদর্শিত হয়। ফলাফলে শুধুমাত্র কি প্রদর্শিত হবে? এলিমেন্ট। ট্যাগ কখনো প্রদর্শন হবে না। ট্যাগের কাজ প্রদর্শন হবে যে কিসের মাধ্যমে? এলিমেন্টের মাধ্যমে। এইটুকু শেষ করো দ্রুত, এইটুকু শেষ করো, তারপর আমরা বিভিন্ন ট্যাগের পরিচয় দেব। এখন আমরা বিভিন্ন ফরম্যাটিং ট্যাগের সাথে পরিচিত হব। ট্যাগের কাজ করতে গেলে আগে ট্যাগগুলোর সাথে কি হতে হবে? পরিচিত হতে হবে। দেখো লিখো বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং মানে বুঝো লেখার ফরম্যাট চেঞ্জ করে যে ট্যাগগুলা। বিভিন্ন ফরম্যাটিং ট্যাগের পরিচয়। শুরুতে আমরা পি ট্যাগ একটা লিখছিলাম না? পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। পি মানে কি? প্যারাগ্রাফ। ইহা সাধারণ লেখাকে নির্দেশ করে। সাধারণ লেখাকে নির্দেশ করে। যেমন এই যে এটা একটা স্বাভাবিক লেখা না? একটু বুঝো আগে। এই যে কলেজ, এটা একটা সাধারণ শব্দ, এরকম সাধারণ লেখার জন্য কোন ট্যাগ? যেমন এখানে কলেজ লাইফ, এটা একটা স্বাভাবিক লেখা না? তাই জন্য আমি কি ট্যাগ নিছিলাম? যে পি ট্যাগ। তারপর আই, আই মানে ইতালিয়ান। ইহা লেখাকে বাঁকা বা ইতালীয়করণ করে। ইতালীয়করণ করে। যেমন ইতালিকও লেখা যাবে। একটু দেখো, আর একটু দেখো, এই যে পি ট্যাগ, প্যারাগ্রাফ, এটা সাধারণ লেখা। তো সাধারণ লেখার জন্য কলেজ এটা স্বাভাবিক না? আই ট্যাগ মানে কি? ইতালিয়ান। ইতালিয়ান লেখাটা বাঁকা আকৃতির। বাঁকা মানে মনে করো এরকম নরমাল লেখা এরকম সোজা না, একটু এরকম থাকবে। যেমন দেখো এই যে কলেজ, এই লেখা কি সেম? ওয়ার্ড সেম, যে এটা স্বাভাবিক, এটা বাঁকা না? এইরকম লেখা বাঁকা হলে সেটার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব? আই মানে ইতালিয়ান। তো এটাকে বাঁকাও বলা যায়, ইতালীয়করণও। কথা বুঝাতে পারছি? ইংরেজিতে বললে ইতালিক। তারপর ইউ আন্ডারলাইন। ইহা লেখাকে আন্ডারলাইন করে। আমরা সবাই আন্ডারলাইন চিনি তো?
আন্ডারলাইন মানে লেখার নিচে কি আসবে? একটা সরল রেখা আসবে। এই যে দেখো, এরকম কোন লেখার নিচে যদি আন্ডারলাইন থাকে, আমরা এটার জন্য কোন ট্যাগ ইউজ করব? ইউ ট্যাগ। কথা বুঝতেছো? এগুলো নিয়ে আমরা কাজ করব একটু পরই, ওই জন্য বি বোল্ড, ইহা লেখাকে গাঢ় বা বোল্ড করে। যেমন দেখো, এটা বাঁকায়া, বাঁকার জন্য আইটেক। বোল্ড মানে কি রকম দেখো, এটা আমি যে কোনো শব্দ দিয়ে উদাহরণ দিতে পারতাম, তোমরা কলেজ লাইফে আছো তাই কলেজ নিয়ে দিচ্ছি। একটু দেখো, আর একটু দেখো, বি মানে কি ট্যাগ? বোল্ড। ইহা লেখাকে কি করে? গাঢ়। গাঢ় মানে বোল্ড, মানে একটু বেশি ঘন হবে লেখাটা। যেমন দেখে কলেজ, দেখো এখানে কি কোনো লেখা গাঢ় আছে? এটা ছাড়া এটা একটু বেশি গাঢ় না? এইরকম লেখার জন্য কি ট্যাগ? বি ট্যাগ। মনে করে এগুলো তোমাদের মতো, এটা আমার মতো সুপশিক্ষা হালা, এরকম সুপশিক্ষা হালা যারা কি দিও বি ট্যাগ বোল্ড। তারপর দেখো ডেল, ডেলকে স্ট্রাইকও দেওয়া যায়, ডেল বা স্ট্রাইক। ইহা লেখাকে, ইহা লেখার মাঝখানে, লেখার মাঝখানে কাটা দাগ তৈরি করে। জীবন এই যে কাটা দাগ, এই লেখার মাঝখানে এটা কাটা দাগ না? এইরকম লেখার মাঝখানে সরল রেখার দাগ থাকলে আমরা সেটার জন্য কোন ট্যাগ দেব? হয় ডেল দেব, নয়তো কি দেব? স্ট্রাইক। যে কোনো একটা দেওয়া যাবে, ডেলও দেওয়া যাবে, স্ট্রাইকও দেওয়া যাবে। এটা লেখার মাঝখানে কি তৈরি করবে? যে কাটা দাগ। আরো আছে দেখো, সুপ, সুপার স্ক্রিপ্ট। ইহা লেখাকে উপরে তুলে, তাই আমি লেখা উপরে নিয়ে গেছি। উপরে তুলে মানে কি রকম দেখো, এইরকম উপরে তোলা নয়। দেখো একটা ফান করছে, দেখো যেমন স্কয়ার, স্কয়ার উপরে না? অথবা মনে করো বি কিউব, কিউব এটা উপরে না? এইরকম কোন লেখা উপরে তুলতে গেলে তার জন্য কি ট্যাগ? সুপ। এটা পূর্ণরূপকে সুপারস্ক্রিপ্ট। তারপর সাব, সাবস্ক্রিপ্ট। ইহা লেখাকে নিচে নামাই, ওইটার উল্টা। ইহা লেখাকে নিচে নামাই। যেমন এই তোমরা পানির সংকেত চিনো তো সবাই, টু এটা নিচে নামছে না? H2 হাইড্রোজেন আর অক্সিজেন আর কি। তো এই যে টুটা নিচে, এইরকম নিচে নামানোর জন্য কোন ট্যাগ? সাবস্ক্রিপ্ট বা সাব ট্যাগ। এই ট্যাগ গুলো নিয়ে এখন আমরা কাজ করব। এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কি ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ। আরো অনেক আছে, আপাতত আমরা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো শেষ করো দ্রুত। আচ্ছা দেখো, এখানে বি মানে ডি হবে যে বোল্ট, বোল্ট টি নয়। আচ্ছা এটা গেল। এখন মনোযোগ দাও, এখন আমরা HTML এর ভাষা লেখার মূল সূত্র শিখব। কি শিখব? HTML এর গঠন। দেখো HTML লেখার গঠন। এখানে আমি চাইলে প্র্যাকটিক্যালের নিয়ম সহ বলতে পারবো, ওইটা বললে তোমাদের জন্য একটু কঠিন হবে মনে হয়। আমি আগে HTML এর মূল গঠনটা শেখাই, আমরা প্র্যাকটিক্যালের ক্লাস আলাদা করব। কথা বুঝছো? পরীক্ষা যেহেতু আমরা আগে কি দিব? সৃজনশীল দিব,
পরীক্ষার নিয়মে শেখাই, তারপর প্র্যাকটিক্যালটা আলাদা শিখাবো। লিখো HTML লেখার গঠন বা কাঠামো, এটা কিও বলা যায়, কাঠামো বলা যায়। কিভাবে লিখতে হবে এটা? সর্বপ্রথম ডক টাইপ HTML এটা দাও। এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, পানি দিছেন একটু আচ্ছা দেখো খেয়াল করো, ডক টাইপ HTML, তারপর HTML দাও। আমরা এগুলা বড় হাতও লিখতে পারবো, ছোট হাতও লিখতে পারবো, এমনকি মিশ্রিত করে লিখতে পারবো। এটা একদম শুরুতে বলছি না, HTML ট্যাগ লিখো। হ্যাগ, আগে আমরা সূত্রটা শিখি। টাইটেল, এখানে দিবা লিঙ্ক টেক্সট। টাইটেল শুরু, টাইটেল শেষ, পরে বলবো বিস্তারিত। হেড শুরু, হেড শেষ। এই শেষ মানে আগে কি দেওয়া? টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শুরু, হেড শেষ। কেন অনেক কাহিনী আছে, এগুলো বলবো আমি আলাদা আলাদা। বডি, এখানে আমার বিস্তারিত। বডি শুরু, বডি শেষ, HTML শুরু, HTML শেষ। এখন এখানে বলি এই জিনিসটা ইহা না লিখলেও চলে, না লিখলেও চলে। কোনটা কোনটা না লিখলেও চলে এটা লিখে দিচ্ছি যে কোনটা কোনটা লেখা বাধ্যতামূলক। ইহা লেখা বাধ্যতামূলক, তাইলে আমাকে সব সময় কি লিখতে হবে? HTML শুরু লিখতে হবে। এটা না দিলেও কি নাই, ভুল নাই। তারপর হ্যাগ, ইহা না লিখলে চলে, না লিখলেও চলে। তো হেডের অধীনে খেয়াল করো, এই যে আমার হেড ট্যাগ, হেড ট্যাগের শুরু আর শেষ এখানে না, খুব খেয়াল করো। হেডের শুরু, হেডের কি শেষ, মানে আগে কি দেবা? তো এই হেডের অধীনে কি আছে? টাইটেল আছে না? তো হেড যদি না দিই টাইটেলও দেওয়া যাবে না, হেড যদি দিই টাইটেলও দিতে হবে। কথা ক্লিয়ার? কারণ হেডের অধীনে কি থাকে? টাইটেল ট্যাগ থাকে। হেড মানে হেডলাইন, এটা শিরোনামকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? যে কোনো লেখার একটা শিরোনাম থাকে না, ওই শিরোনামকে নির্দেশ করে। এটা প্রশ্নে উল্লেখ থাকলে দেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু প্রশ্ন উল্লেখ না থাকলে না দিলে কি নাই, ভুল নাই। আর এটা ডক টাইপ HTML দেওয়াটা ভালো, না দিলে কি নাই, ভুল নাই। এগুলো নিয়ে আলাদা আলাদা MCQ আছে, এগুলো আমি লিখে দেব। আপাতত কোনটা দেওয়া বাধ্যতামূলক আর কোনটা দেওয়া বাধ্যতামূলক নয় সেটা বলতেছি। বডি, ইহা লিখা বাধ্যতামূলক। বাকিগুলো লিখতে হবে। তো বডি দিলে বডি শেষ করতে হবে, HTML দিলে HTML কি করতে হবে? শেষ করতে হবে। এখন এখানে আমি একটা নোট দিচ্ছি, দেখো এই যে এটা আমার হেড অংশ না, এটা আমার কি অংশ? এটার দ্বারা আমি হেড অংশ বোঝাচ্ছি যে ইহা শিরোনামকে নির্দেশ করে। শিরোনাম বা হেডলাইনকে নির্দেশ করে, প্রস্তুতকারকও বলা যায়। আর এটা আমার কি অংশ? বডি না? ইহা যাবতীয় সকল তথ্যকে নির্দেশ করে। ইহা যাবতীয় সকল ডেটাও বলা যাবে, ডকুমেন্টসও বলা যাবে। ডকুমেন্টসকে নির্দেশ করে। অর্থাৎ আমার বিস্তারিত যত কাজ সবগুলো কার ভিতর হবে? বডির ভিতর হবে। কার ভিতর হবে? বডির ভিতর। আমরা এই সূত্রকে কেন্দ্র করে যত HTML এর কাজ আছে সবগুলো এগুলোর মাধ্যমে করব। এই কিসের মাধ্যমে করব? যে সবগুলো এগুলোর মাধ্যমে করব। আবার বলে দিচ্ছি একবার, দেখো ডক টাইপ HTML দিলেও চলে, না দিলেও, তবে দেওয়াটা ভালো। দেওয়াটা কি কেন ভালো এটা একটু বলি। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML5। সর্বশেষ ভার্সন কি?
ওখানে এটা আছে। তারপর HTML এটা তো দেওয়া ফরজ বাধ্যতামূলক। হেড হেড দিলেও চলে, না দিলেও চলে। হেড দিলে টাইটেল দিতে হবে, হেড না দিলে টাইটেল দেওয়ার কি নাই, দরকার নাই। এই যে লিঙ্ক টেক্সট আছে না, এই জায়গায় শিরোনামটা হবে লিঙ্ক টেক্সট, সম্পর্কিত টেক্সট। টেক্সট মানে যে কোনো লেখা। আর বডিতে আমার যাবতীয় যত কাজ সবগুলো কার অধীনে হবে, বডির অধীনে। বডি দেওয়া বাধ্যতামূলক। বডি শুরু, বডি শেষ। HTML শুরু, HTML কি শেষ। এখন একটু অগুছালো মনে হতে পারে, একটু পর যখন কাজ করব দেখবে যে সব গুছানো। আগে এটা লিখে ফেলো। বডি দেওয়া বাধ্যতামূলক। বডি শুরু, বডি শেষ। HTML শুরু, HTML কি শেষ। এখন একটু অগুছালো মনে হতে পারে, একটু পর যখন কাজ করব দেখবে যে সব গুছানো। আগে এটা লিখে ফেলো পুরোটা। এখন দেখো আমরা এখন প্র্যাকটিস করব, ট্যাগগুলো প্র্যাকটিস করব কিভাবে কিভাবে কাজ করে। দেখো গভীর মনোযোগ, খেয়াল করো। এই এখানে আমি একটা লেখা দিচ্ছি, খেয়াল করো। মনে করো আমি লিখতেছি যে মেসি is the best তোমরাও লিখে ফেলো। আমি গাঢ় দিলে গাঢ় দিবা, উপরে দিলে উপরে দিবা, বাঁকা দিলে বাঁকা দিবা। মেসি ইজ এর উপরে, ইজ দ্য বেস্ট ফুটবলার। মনে করো এটা দিলাম আমি আন্ডারলাইন। ইন দ্যাট আমি দিলাম মনে করো নিচে। ইংরেজি বাক্য ভুল হলো সমস্যা নাই, আমি ইংরেজি শিক্ষক নয়, কোন রকম নিয়মটা বুঝাই দিতে পারলে হলো। He is now 38 years old. তারপর লিখো, খুব খেয়াল করো, হিস এটা গাঢ়য়া, his hobby is সুইমিং। এই সুইমিং এ ডাবল এম না, হিজ হবি সুইমিং। এইটুকু দিলাম। কলম রাখো, পরে লিখি একসাথে। কলম রাখো, বোঝার চেষ্টা করো। ট্যাগ কতগুলো শিখেছি না, ফরম্যাটিং ট্যাগ। এই ওই পেজটা খুলো সবাই, দেখে দেখে বুঝে বুঝে করি আমরা। খুব খেয়াল করো। এখন মনে করো এটা আমাকে উদ্দীপক দিছে, খুব খেয়াল করো। এটা আমাকে কি দিছে, উদ্দীপক। আমাকে বলবে যে এটা কি করো, HTML কোড করো। কি করতে বলবে, HTML কোড। উত্তরটা কি রকম হবে দেখো তাইলে। HTML কোডে সর্বপ্রথম আমরা কি দেব, ডক টাইপ HTML, ডক টাইপ। এটা দিলেও চলে, না দিলেও চলে, দেওয়াটা ভালো। দেওয়াটা কি আমরা মাঝে মধ্যে না দিয়েও করবো, কথা বুঝাতে পারছি। তারপর হেড অংশ দিলেও চলে, না দিলেও চলে বলছে না, আমি না দিয়ে দেখাচ্ছি। মনে করো আমি হেড দিচ্ছি না, কি দিচ্ছি না, কিন্তু HTML দেওয়া তো বাধ্যতামূলক। কি দেওয়া বাধ্যতামূলক, মনে করো আমি হেড দিই না, তো হেডের পরে কি, হেড না দেওয়া মানে টাইটেলও না দেওয়া। হেড না দেওয়া মানে কি, তাই আমি হেড দিই নাই, টাইটেলও বসে নাই। তারপর একটা কি ছিল, বডি। এইটুকু আমরা সব সময় লিখবো, এই দুইটা লেখা বাধ্যতামূলক।
যে কোনো HTML কাজের শুরুতে এটা থাকবে HTML বডি। এখন আমার বিস্তারিত কাজ খুব খেয়াল করো। সর্বপ্রথম আমার লেখা কি মেসি, এটা বাঁকা আছে না? আমরা জানি বাঁকার জন্য কি ট্যাগ, আই ট্যাগ, সাথে সাথে মেসি লিখবা। এখানে বাঁকা করবা না, বাঁকা করার দায়িত্ব কার? আয়ের। সাথে সাথে আই কি করবা? তার মানে এটা আমার ওপেনিং ট্যাগ, এলিমেন্ট, ক্লোজিং ট্যাগ। এই তিনটা জিনিস আমরা শিখেছি না? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে যেটা থাকে কি এলিমেন্ট, সাথে সাথে আই শেষ। ইজেতে উপরে না, উপরের জন্য আমরা কোন ট্যাগ শিখেছি? সুপারস্ক্রিপ্ট। ইজেটা লিখবা, সাথে সাথে সুপারস্ক্রিপ্ট কি করবা? শেষ মানে আগে কি দেওয়া, এটা বুঝছো না সবাই? তারপর দা। এখন খেয়াল করো, দা এটা স্বাভাবিক না? মাঝখানে যদি স্বাভাবিক লেখা থাকে পি ট্যাগ দিলেও চলে, না দিলেও চলে। আবার বলছি, মাঝখানে যদি স্বাভাবিক লেখা থাকে পি ট্যাগ তুমি মন চাইলে দিবা, মন চাইলে না দিবে। এক্ষেত্রে না দেওয়াটা দক্ষতার পরিচয়। তাইলে পি ট্যাগ স্যার আমরা কখন দেব? যখন শুরুতেই কি থাকে? স্বাভাবিক লেখা থাকে। শুরুতে স্বাভাবিক লেখা থাকলে পি ট্যাগ দেওয়া আবার বাধ্যতামূলক। মাঝখানে থাকলে মন চাইলে দিবা, মন চাইলে না দিবা। আমি দিচ্ছি না, দেব, আমি সাথে সাথে দেব। দেখো দা দিলাম। পি ট্যাগ হচ্ছে সার্বজনীন ট্যাগ, এটা সব ট্যাগের সাথে ইউজ করা যায়। কথা বুঝতে পারছি? যে কোনো ট্যাগের সাথে তুমি মন চাইলে কি দিতে পারবা? পি দিতে পারবা। প্যারাগ্রাফ আছে। তাহলে দা বেস্ট। গাঢ় না? গাঢ় হলে কি ট্যাগ? বি ট্যাগ, বোল্ড। বেস্ট সাথে সাথে কি শেষ? বি শেষ। এ লিখিও না, আগে বুঝো। ফুটবলার আন্ডারলাইন না? ইউ ট্যাগ, ফুটবলার। সাথে সাথে আমাকে ইউ কি করতে হবে? এইদিকে স্পেস না হলে অবশ্যই নিচে নামতে পারবা। এখন দেখো আমার এই লাইনটা শেষ না? এক লাইন থেকে আমি অন্য লাইনে যাব না? এইরকম এক লাইন থেকে অন্য লাইনে যেতে আমাকে অবশ্যই কি ট্যাগ দিতে হবে? ওই যে তোমাদের বিআর ট্যাগ, এমটি ট্যাগ শিখেছিলাম, এটার কাজ হচ্ছে এক লাইন ভেঙে নতুন লাইন তৈরি করা। এটা আবার এমটি ট্যাগ। এটা কি ট্যাগ? এমটি ট্যাগের শুরু আছে কিন্তু কি নাই। কথা ক্লিয়ার? তাহলে এটার আগে বুলো কি দেওয়া যাবে না, স্ল্যাশ দেওয়া যাবে না। এখন তোমাদের কনফিউশন হতে পারে, স্যার বাক্য তো শেষ হয় না এখনো। বাক্য শেষ হওয়ার দরকার নাই, লাইন শেষ হলেই হলো। কথা বুঝতে পারছি? একটা বাক্য 5 লাইনও হতে পারে, কিন্তু তোমার দরকার যে লাইন শেষ হচ্ছে কিনা। লাইন শেষ হলে কি দেবা? বিআর দিয়ে তুমি আবার এদিকে লিখতে পারবা, কারণ তুমি এদিকে লিখলেও এটা ভেঙে ফেলার দায়িত্ব কার? বিআর। ইন, এই ইন এটা স্বাভাবিক না? শুরুতে না? শুরুতে যদি স্বাভাবিক লেখা থাকে পি ট্যাগ দেওয়া খরচ, বাধ্যতামূলক। তাহলে আমরা কি ট্যাগ দেব? না, এখানে এই লাইনটা আমার মেইন লাইন। দা নিচে, ইজেটা কি উপরে, তোমাকে বুঝতে হবে আগে। তাহলে ইন। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটু বুঝতে হবে। পি ট্যাগ দিলে সাথে সাথে শেষ করবা না। সাথে সাথে শেষ করতে পারতা যদি এখানে শুধু ইন থাকতো। এখানে কি শুধু ইন নাকি অন্যান্য আছে? যেমন আমরা কলেজ যখন দিছিলাম শুধু একটা শব্দ ছিল না, তখন আমরা সাথে সাথে শেষ করছি। যখন পি ট্যাগ দেব তখন পুরা লাইন শেষ করে তারপর আমরা পি কি করব? কথা বুঝতে পারছি? এটা না দিয়ে স্বাভাবিকভাবে করা যায়, কিন্তু ওইটা হচ্ছে দক্ষতার পরিচয়। পি ট্যাগ দিলে একদম শেষ করবো কখন? লাইন শেষে। কেন? কারণ মাঝখানে যদি আবার স্বাভাবিক লেখা থাকে আমাকে আবার পি ট্যাগ দিতে হবে না। এখন একবারের মাধ্যমে প্রত্যেকবার বোঝানো যাবে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা পি ট্যাগ যখন দেব শেষ করব কখন? একদম শেষে, সব কাজ করার পর। তাই জন্য আমি পি ট্যাগ এখন এখানে কি করতেছি না, শেষ করতেছি না। দা, দাটা নিচে না? নিচে মানে কি ট্যাগ? সাবস্ক্রিপ্ট। দা সাথে সাথে সব কি হবে? পি ট্যাগ ছাড়া অন্যান্য সব ট্যাগ সাথে সাথে কি হবে? ওয়ার্ড। এই দেখো এটা আবার স্বাভাবিক না? আমি যদি এখানে পি ট্যাগ শেষ করতাম আবার আনতে হতো না? এখন আর আনার কি নাই, দরকার। স্বাভাবিক মানে আমরা স্বাভাবিকভাবে লিখে যাব। ফুল স্টপ। কি আন্ডারলাইন না? এ না বুঝলে সাথে সাথে বলো। সাথে সাথে কি শেষ? ইউ। ইজ এটা উপরে না? এই জায়গায় একটু দাঁড়াও, কলম রাখো। এখন এখানে একটু বুঝতে হবে।
আগেও আমরা ইজ উপরে দিছিলাম, কিন্তু এটা স্বাভাবিক ছিল। এখন এটা ইজ উপরে, কিন্তু এটা বাঁকা আছে না। দুটা কাজ একসাথে, একটা হচ্ছে উপরে, উপরের জন্য সুপ, আবার আরেকটা হচ্ছে বাঁকা, বাঁকা জন্য কি চাই, আইটেক। তাইলে এখানে দুইটা কাজই একসাথে করতে হবে। দেখো, দা ওয়ার্ড হি ইজ, আমরা হি এর আন্ডারলাইন শেষ করছি না, ইজ উপরে, উপরের জন্য কি, উপরের জন্য সুপ, সুপারস্ক্রিপ্ট, তাহলে সুপ দিলাম। সাথে সাথে এখন আমি ইজ লিখতে পারবো না, কারণ ইজের মধ্যে আবার লেখা কি আছে। এইখানে একটা কথা বলি, এখানে তুমি দুটাই মনে করো, এখানে দুটাই হচ্ছে না, বুলো আইটেক আগে দিতে পারবা না, কারণ আগে তোমাকে সুপারস্ক্রিপ্ট কাজ করতে হবে। উপরে নিচে হলে আগে সাপ সুপ দিতে হবে, উপরে হলে সুপ, নিচে হলে সাপ, তারপর অন্যান্য ট্যাগের কাজ। কথা বুঝতে পারছি? তাহলে সুপ আই, তারপর আমি কি দিতে পারবো, ইজ। এখন দুইটা ট্যাগ একসাথে হয়েছে না, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অর্থাৎ একাধিক ট্যাগ যদি একসাথে হয়, একাধিক ট্যাগ যদি ট্যাগ শেষ করবা উল্টা থেকে, ট্যাগ শেষ করবা কি থেকে, যেমন আই শুরু, আই শেষ, এই দিক থেকে শেষ করবা, সুপ শুরু, শেষ মানে আগে কি দেবা। তাইলে একাধিক ট্যাগ হলে আমরা ট্যাগ উল্টা থেকে কি করব, আমরা এখন এখানে না, নাও, নাও মানে আবার স্বাভাবিক। এখন আমার আর পি ট্যাগ দেওয়ার কি নাই, কারণ আমি একদম শুরুতে পি ট্যাগ নিয়ে ফেলছি। 38 এটা নিচে না, নিচের জন্য কি সাপ, এখন এটা আবার প্যাট কাটা না, প্যাট কাটার জন্য কি ডেল বা স্ট্রাইক, ডেলও দেওয়া যাবে, স্ট্রাইকও দেওয়া যাবে, তারপর 38। এখন আবার একাধিক ট্যাগ না, একাধিক ট্যাগ হলে উল্টা থেকে কি হয়, ডেল শুরু, সাপ শুরু, এইখানে আসলাম, ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড গানো না, গানোর জন্য কি ট্যাগ, বি শুরু। এখন খেয়াল করো, ওই যে আমরা পি ট্যাগ একটা শুরু করছিলাম না, এইটা এখন কি হবে, তাহলে পি ট্যাগের বেলায় এই ব্যাপারটা একটু মনে রাখবা। দেখো, আমি শুরুতে পি ট্যাগ দেওয়ার কারণে মাঝখানে আরো পি ট্যাগের কাজ কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা। এখন আমাকে আর ওই তিনটা দিতে হচ্ছে না, শুধু একটা দিলে হয়ে গেল। এই লাইনটা বুঝছো কিনা বলো সবাই, উল্টা বুঝছো? তাইলে একাধিক ট্যাগ হলে আমরা উল্টা থেকে কি করব, শুরু করব, শেষ করব, সরি। আর সাব সুপ থাকলে আগে সাব সুপ দেব, তারপর অন্যান্য ট্যাগ। এখন খেয়াল করো, আবার লাইন ভাঙছে না, লাইন ভাঙলে আমাকে কি দিতে হয়, হিস, গাঢ়, গাঢ়র জন্য কি ট্যাগ, হিস, সাথে সাথে আমার কি শেষ, বিশেষ, হবি, মাঝখানে স্বাভাবিক না, মাঝখানে স্বাভাবিক দিলেও চলে, না দিলেও চলে, না দেওয়াটা উত্তম, তাই আমি দিচ্ছি না। হবি, ইজ সুইমিং। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, ইজ সুইমিং, এটা পেট কাটাও আছে, অর্থাৎ মাঝখানে কাটা দাগও আছে, আন্ডারলাইনও। এইরকম ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা সেটা আগে দিতে পারবা, তুমি চাইলে ডেলও আগে দিতে পারবা, আন্ডারলাইনও আগে দিতে পারবা, কিন্তু সাপ সুপ থাকলে যেটা সেটা আগে দিতে পারবা না। আগে সাপ থাকলে সাপ দিতে হবে, সুপ থাকলে তারপর অন্যান্য ট্যাগের কাজ। পার্থক্যটা বুঝাতে পারছি? তাহলে এগুলো আমি ইচ্ছা করে নিয়মগুলো বোঝানোর জন্য দিছি, যে নিচে থাকলে পাশাপাশি অন্য কাজ থাকলে অন্য কাজে আগে দিতে পারবা না, আগে সাপ সুপের কাজ করতে হবে, উপরে নিচে কাজ করতে হবে। কিন্তু সাপ সুপ ছাড়া স্বাভাবিকের মধ্যে যদি একাধিক ট্যাগ থাকে, তখন তোমার যেটা ইচ্ছা সেটা আগে দিতে পারবা। আমি এখন চাইলে আগে ইউও দিতে পারবো, ডেলও দিতে পারবো। মনে করো আমি আগে ইউ নিলাম, এরপর আবার এটা কি আছে, পেট কাটা না, এই পেট কাটা মানে ডেলও দেওয়া যায়, চাইলে কিও দেওয়া যায়। আমি ডেল দিয়ে একবার শিখেছি না, আবার স্ট্রাইক দিয়ে শিখাচ্ছি, দুটাই শুদ্ধ। কথা বুঝতে পারছি? ইজ সুইমিং, ইজ, এই যে এই একাধিক ট্যাগ থাকলে কি বলছিলাম, উল্টা থেকে কি হয়, স্ট্রাইক শুরু, এখানে ডেল দিলে তুমি ডেল শেষ করবা, স্ট্রাইক দিলে স্ট্রাইক শেষ করবা, আবার স্ট্রাইক দিয়ে ডেল দিতে পারবা না। ইউ শুরু, আমার কি শেষ, কাজ শেষ। এখন আর বি আর হবে না, কারণ আমার নতুন কোনো লাইন নাই, এখন আমার পুরো কাজ শেষ হয় নাই। এদিকে আমার স্পেস নাই, তো আমি এদিকে লিখতেছি, তোমরা নিচে লিখবা, ঠিক হয়, কোথায় লিখবা,
তো এই যে আমরা HTML আর বডি শুরু করছিলাম না, এগুলাকে এখনো শেষ করছি, এগুলা উল্টা থেকে শেষ হবে। উল্টা থেকে কি হবে? তাহলে উল্টা থেকে মানে আগে কে শেষ? শেষ মানে আগে কি দেবা, তারপর কি শেষ। কথা বুঝছো পুরোটা? তার মানে এই দুইটা লাইন শুরুতে সব সময় থাকবে, এইটা শেষে সব সময় মাঝখানের গুলা নিয়ম অনুযায়ী। পারা যাবে? এগুলা সৃজনশীলে আসে, লিখে ফেলো।